আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুকুম লিযিকরিল্লাহ। আল্লাহ মায়ার ডাক দিয়ে বলে, কিরে মানব, কিরে বান্দা, এখনো পর্যন্ত কি আমার জিকিরের জন্য, আমার নামাজের জন্য সময় তোর হয় নাই? আমার স্মরণের জন্য তোর সময় কি হয় নাই? দাড়ি পাকলো, চুল পাকলো, শরীর দুর্বল হইল, শরীর এখন বাড়া পড়ছে, সেই আগের জুয়ানি এখন আর তোমার মধ্যে দেখা যায় না। এতটুকু পরিবর্তনের পরেও বুঝি আমি আল্লাহকে ডাক দেওয়ার সময় তোমার এখনো হইছে না, আর কবে হবে? এই আয়াতের তাফসীর এটাই বোঝায়, যেই বান্দা বান্দি ফজরের নামাজ না পড়িয়া রাতের বেলায় ঘুমায়, রাত সকাল 8টা বাজে আর 10টা বাজে ঘুম থেকে উঠে প্রত্যেক ফজরের ওয়াক্তে যেমন আল্লাহ জানি বলে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুকুম লিযিকরিল্লাহ। কিরে বাপ, এখনো পর্যন্ত কি আমার ফজরের নামাজ পড়বার সময় তোর হইল না? সকাল পেরিয়ে তো 8টা 9টা 10টা বেজে গেল। যখন কোনো বান্দার সারা দিনের ব্যস্ততার ভিতরে ক্ষেতের গাছ, ক্ষেতের কাজ নিয়ে ব্যস্ত থাকে, জমিতে চাষাবাদ করতেই থাকে, জোহরের আজান পড়ে গেল, ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে, মুয়াজ্জিন ইকামত দিয়া দিছে, এরপরেও ওয়াক্ত সবাই নির্ধারণ করে দিছে, জোহরের নামাজ 1:30 আরম্ভ হয়, আসরের নামাজ 4:30 আরম্ভ হয়, মাগরিবের নামাজ 5:50 আরম্ভ হয়, এশারের নামাজ 7:30 আরম্ভ হয়, ফজরের নামাজ 5:10 আরম্ভ হয়, 6:10 আরম্ভ হয়। এতভাবে সমস্ত মানুষ বুঝা দেওয়ার পরেও, ওয়াক্ত নির্ধারণ করে দেওয়ার পরেও, বান্দার মনে থাকার পরেও, যেই বান্দা ওয়াক্ত হওয়ার পরেও আল্লাহর ঘর মসজিদে ঢুকলো না, খুদাই প্রত্যেক ওয়াক্তে বলে, রে বাপ, আন তাখশা কুলুবুকুম লিযিকরিল্লাহ, আমার জিকিরের জন্য কি সময় তোর হইল না? তোর কাজ নিয়েই তুই ব্যস্ত রয়ে গেলি, তোর পেশা নিয়েই তুই ব্যস্ত রয়ে গেলি, তোর নিজের কর্ম নিয়েই তুই ব্যস্ত রয়ে গেলি। আমি আল্লাহ তো তোকে বানিয়েছিলাম আমার কর্ম করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জন্য বাপ আমার, কলিজার আত্মীয়, মনে রাখবেন, দুনিয়াতে অল্প দিনের জিন্দেগির জন্য আসছেন, থাকবেন আর কয়দিন। আপনার বাবাও তো ছিল, আজকে নাই, আপনার দাদা তো ছিল, আজকে তিনি নাই। তাহলে এই দুনিয়ার এই ব্যস্ততা দিয়ে আখিরাতকে নষ্ট করে কি পাইবেন? প্রিয় উপস্থিতি, বর্তমান বিশ্বের অবস্থা যদি আমরা দেখতে চাই, যদিও বাংলাদেশের অবস্থায় দেখা গেছে 90% মানুষ, 95% মুসলমান, তথাপি 95% মুসলমানের মধ্যে প্রায় 50-এর ঊর্ধ্বে এই পরিমাণ মানুষের মধ্যে দ্বীনের পরিপূর্ণ বুঝ নাই। অথচ মুসলমান কিন্তু 90-এর উপরে। মুসলমান, নামদারি মুসলমান, কি বলেন? দাদা মুসলমান ছিল, এ কারণে বাবাই মুসলমান, বাবাই মুসলমান ছিল, এ কারণে আমিও মুসলমান, আমি মুসলমান আছি বিধায় আমার ছেলে মেয়েও হবে মুসলমান। বাস্তবতা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মুসলমান বংশ পরম্পরায় ছিল না, ইসলামের প্রাথমিক জমানায়। কারণ ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেদিনে ভরা ছিল পুরা পৃথিবী। আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। একে একে দাওয়াতের মাধ্যমে 23 বৎসরের মেহনতের বিনিময়ে রাতকে দিন বানায়া, দিনকে রাত বানায়া, অনেকগুলো যুদ্ধের মধ্য দিয়ে, রক্তের উপর দিয়ে দান দান মুবারক শহীদ করে নিজের পিঠটাকে চালনির মতো ছিদ্র ছিদ্র করে 1.25 লক্ষ সাহাবী নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন। এরপরে এত কষ্ট ক্লেশ মুজাহাদা করবার পরে তারা মুসলমান হয়েছেন। আমরা সেই কষ্টের সামান্য পরিমাণও করছি? বলেন, কোনোদিন ইসলামের জন্য কোনোদিন মাঠে নামছেন? সরাসরি হাতে তরবারি নিয়া? তরবারি না, দাওই নিছেননি, কাছেই নিছেননি।
যে ধান কাটতামছিলাম, এমন সময় ইসলামের বিরুদ্ধে একজনে কইছে কাশিটা নিয়ে মাঠে নামছি, যে আইব ইসলামের বিরুদ্ধে কথা কইব, ধান না কাটতে তার গলা কাটবো। নামছেন? নামেন। মানে আমরা না চাইতেই ইসলাম পাইছি সহজে, কিন্তু না চাইতেই ইসলাম পাওয়ার পরেও এত সস্তায় যদি আপনি ইসলাম পায়া থাকেন, তাহলে তো আপনি সস্তাভাবেই ইসলামটাকে মানাও দরকার ছিল। সাহাবায়ে কেরাম যারা ছিল, তারা কষ্ট ক্লেশ কষ্ট মুজাহাদার পরে নিজের জীবনটাকে বিলীন করে দিয়ে আল্লাহর নবীর 23 বৎসরের মেহনতের বিনিময়ে যেই দিন রেখে গিয়েছিলেন, যেই ধর্ম রেখে গিয়েছিলেন, সেই ধর্ম তো আমরা পাইছি ঠিকই, কিন্তু এত সস্তাভাবে পাইলাম যে দিনের কি মূল্যায়ন, ইসলামের কি মর্যাদা, সেটাই আমরা ভুলে গেছি। আজকে ওয়াজ নসিহতের অভাব নাই, জায়গায় জায়গায় দেখবেন শীতকাল আসতে পরেই তো যেখানে শোনা যায়, এমন একটা দিন গেছে না যেখানে আমরা মাইকের আওয়াজ শুনি নাই। অল্প হইলেও শুনছি, অনেক দূরের আওয়াজ আসছে। মাগরিবের পরে এশারের পরে একটু হই হুল্লোড় থাকে, তখন একটু কম শুনি। রাত যখন 10টা বাজে তখন বোঝা যায় আর একটু বেশি আওয়াজ গভীর হয়, আওয়াজ সব বন্ধ হয়ে যায়, মাইকের আওয়াজ শোনা যায়। তো এত ওয়াজ নসিহত করবার পরেও আমার প্রথম কথা হলো, এই ওয়াজের বিনিময়ে আপনার পরিবর্তন কোথায়? কি বলেন? কি দরকার আমাদের মাঝে? হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াজ বাংলাদেশের মধ্যে হয় প্রত্যেকটা সিজনে। এই অত ওয়াজ নসিহত একটা বছর 365 দিনে বছর হয়, 52টা সপ্তাহ হয়। 52টা সপ্তাহ প্রত্যেকটা শুক্রবারে এই মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব জুম্মার বয়ান করেননি? করেন না? করে। যে এলাকায় মসজিদ থাকার দরকার ছিল একটা, এই এলাকায় মসজিদ এখন 5টা। এমন নাই আপনাদের এলাকায়? একসাথে আজান দিলে 4-5টা মসজিদের আজান টক্কর লাগে, সবার মসজিদেই মাইক। কিন্তু এত আজান, এত ওয়াজ, এত নসিহত, এত বক্তা, এত ওয়াজ, এত মাহফিল, এই সবগুলোর বিনিময়ে দরকার তো ছিল আমার ভিতরে পরিবর্তন। যে গতকালকে আমি নামাজ পড়ি নাই, আজকের বয়ানে আমি নামাজি হইলাম। গতকালকে আমি রোজা রাখতাম না, আজকের বয়ানে আমি রোজা রাখবো। গতকালকে আমি পর্দার বিধান মানতাম না, আজকের বয়ানে আমি পর্দার বিধান লঙ্ঘন করব না। গতকালকেও আমি বিড়ি সিগারেটে ধূমপানে আসক্ত ছিলাম, আজকের বয়ানে আমি ধূমপান থেকে মুক্ত হইলাম। গতকালকে আমি বেদিন বেঈমান অসৎ বন্ধুদের সঙ্গে আমার সম্পর্ক ছিল, আজকের এই বয়ানের বিনিময়ে আমি অসৎ বন্ধু থেকে বিরতি গ্রহণ করে আমি সৎ মানুষদের সাথে চলাফেরা আরম্ভ করলাম। এটাই তো হওয়া উচিত ছিল। কি বলেন? বাপ আমার, বন্ধু আমার, ভাই আমার, শুধুমাত্র এতটুকুই কথা আমার পরিবর্তন। আমার থেকে বড় বক্তারা আগেও বয়ান করছেন, পরেও করবেন। আমি মাঝামাঝি আপনাদের এলাকার একজন পরিচিত মানুষ, কিন্তু কখন যে কার কথায় পরিবর্তন হয় এটা কেউ বলতে পারে না। কার কথায়, কার কথাটা কলিজায় লাগে, কার কথার বিনিময়ে আপনি বয়ানের মাধ্যমে আপনি মাথায় টুপি দিতে পারেন, নামাজি হইতে পারেন, রোজাদার হইতে পারেন, ফরহেজগার হতে পারেন, মুত্তাকি হতে পারেন, এটা কেউ বলতে পারে? কেউ পারবে না। বাবা ফুজাইল ইবনে ইয়াজ এক বড় ডাকাত ছিল, সর্দার, ডাকাতের সর্দার, শুধু ডাকাত না, ডাকাতের সর্দার, অনেক বড় ব্যক্তি ফুজাইল ইবনে ইয়াজ রহমাতুল্লাহি আলাইহি। উনি একদিন রাতের বেলা ডাকাতি করবার জন্য এক বাড়িতে ঢুকছেন। দরজার সামনে যখন গেছেন, দরজা ভাঙবেন, আওয়াজ শুনতেছে। কোরআন কি বলে, যার বাড়িতে ডাকাতি করবার জন্য ঢুকছে ওই বাড়ির মালিক রাতের বেলা এত আধারে বৈশা বৈশা কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ। ওই ফুজাইল ইবনে ইয়াজ যেই বাড়িতে কি করার জন্য ঢুকছেন, ডাকাতি করত, ওই বাড়ির দরজার সামনে দাঁড়ায় দেখে শুনে ওই বাড়ির মালিক কোরআন তেলাওয়াত করতেছে। হঠাৎ করে ওই বাড়ির মালিক কোরআন তেলাওয়াত করতে করতে একটা আয়াতের মধ্যে পৌঁছেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুকুম লিযিকরিল্লাহ। এই আয়াত যখন ওই ফুজাইল ইবনে ইয়াজের কানে বাজছে,
সাথে সাথে ফুজাইল ইবনে আয়াস তরবারি তলোয়ার ডাকাতের যত অস্ত্র শস্ত্র ছিল সবগুলো জায়গায় ফেলে দিয়ে পিছনের দিকে বাড়ির দিকে রওনা দিছেন। বাড়িতে আসলেন, এই আয়াত তার ভিতরে এত পরিমাণ কাজ করছে, এই রাতের বিনিময়ে এক আয়াতের অর্থ বুঝার কারণে এই ফুজাইল ইবনে আয়াস বিশ্ববিখ্যাত নামধারী ডাকাত থেকে বিশ্ববিখ্যাত বুজুর্গ আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছে। আয়াতের অর্থ কি ছিল রে বাপ? যেটার বিনিময়ে এই এত বড় একটা বিশ্ববিখ্যাত ডাকাতও আল্লাহর অলি হয়ে গেল। আয়াতের তরজমা এটাই ছিল, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুকুম লিযিকরিল্লাহ। আল্লাহ মায়ার ডাক দিয়ে বলে, কিরে মানব, কিরে বান্দা, এখনো পর্যন্ত কি আমার জিকিরের জন্য, আমার নামাজের জন্য সময় তোর হয় নাই? আমার স্মরণের জন্য তোর সময় কি হয় নাই? দাড়ি পাকলো, চুল পাকলো, শরীর দুর্বল হইল, শরীর এখন বাড়া পড়ছে, সেই আগের জুয়ানি এখন আর তোমার মধ্যে দেখা যায় না। এতটুকু পরিবর্তনের পরেও বুঝি আমি আল্লাহকে ডাক দেওয়ার সময় তোমার এখনো হইছে না, আর কবে হবে? এই আয়াতের তাফসীর এটাই বোঝায়, যেই বান্দা বান্দি ফজরের নামাজ না পড়িয়া রাতের বেলায় ঘুমায়, রাত সকাল 8টা বাজে আর 10টা বাজে ঘুম থেকে উঠে প্রত্যেক ফজরের ওয়াক্তে, যেমন আল্লাহ জানি বলে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুকুম লিযিকরিল্লাহ। কিরে বাপ, এখনো পর্যন্ত কি আমার ফজরের নামাজ পড়বার সময় তোর হইল না? সকাল পেরিয়ে তো 8টা 9টা 10টা বেজে গেল। যখন কোন বান্দার সারা দিনের ব্যস্ততার ভিতরে ক্ষেতের গাছ, ক্ষেতের কাজ নিয়ে ব্যস্ত থাকে, জমিতে চাষাবাদ করতেই থাকে, জোহরের আজান পড়ে গেল, ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে, মুয়াজ্জিন ইকামত দিয়া দিছে, এরপরেও ওয়াক্ত সবাই নির্ধারণ করে দিছে, জোহরের নামাজ 1:30 আরম্ভ হয়, আসরের নামাজ 4:30 আরম্ভ হয়, মাগরিবের নামাজ 5:50 আরম্ভ হয়, এশারের নামাজ 7:30 আরম্ভ হয়, ফজরের নামাজ 5:10 আরম্ভ হয়, 6:10 আরম্ভ হয়। এতভাবে সমস্ত মানুষ বুঝা দেওয়ার পরেও, ওয়াক্ত নির্ধারণ করে দেওয়ার পরেও, বান্দার মনে থাকার পরেও, যেই বান্দা ওয়াক্ত হওয়ার পরেও আল্লাহর ঘর মসজিদে ঢুকলো না, খুদাই প্রত্যেক ওয়াক্তে বলে, রে বাপ, আন তাখশা কুলুবুকুম লিযিকরিল্লাহ, আমার জিকিরের জন্য কি সময় তোর হইল না? তোর কাজ নিয়ে তুই ব্যস্ত রয়ে গেলি, তোর পেশা নিয়ে তুই ব্যস্ত রয়ে গেলি, তোর নিজের কর্ম নিয়ে তুই ব্যস্ত রয়ে গেলি। আমি আল্লাহ তো তোকে বানিয়েছিলাম আমার কর্ম করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জন্য বাপ আমার, কলিজার আত্মীয়, মনে রাখবেন, দুনিয়াতে অল্প দিনের জিন্দেগির জন্য আসছেন, থাকবেন আর কয়দিন। আপনার বাবাও তো ছিল, আজকে নাই। আপনার দাদা তো ছিল, আজকে তিনি নাই। তাহলে এই দুনিয়ার এই ব্যস্ততা দিয়ে আখিরাতকে নষ্ট করে কি পাইবেন?